সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও নানা অপকর্ম কোনোভাবেই যেন বন্ধ করা যাচ্ছে না, উল্টো মোবাইল ফোনের যুগে তা যেন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ভুয়া আইডি কার্ড বানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ঢুকে একটি চক্র নিয়মিত নারীদের অশালীন ভিডিও বানিয়ে যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শোবিজ তারকা কেউই রেহাই পাচ্ছেন না তাদের হাত থেকে। সম্প্রতি এমন ঘটনার মুখোমুখি হয়ে প্রতিবাদ করেছেন অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী। পরে অভিযুক্তরা তাকে নিয়ে ট্রল শুরু করলে তার পক্ষ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। আপনি ফোনটাকে নিচে নামান, মানে এটা কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীর সাথে ঘটে এমন ঘটনা। মূলধারার গণমাধ্যমে যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখন ফোন হাতে একটি চক্র তার অশালীন ভিডিও ধারণ করার চেষ্টা করেন, যাদের কেউই সাংবাদিক নন। আপনি ফোনটাকে নিচে নামান। অনুষ্ঠানে চক্রটির উদ্দেশ্য বুঝতে পেরে সিয়ামের স্ত্রী কিছুটা ক্ষিপ্ত হয়ে যান। পরে অবন্তী অনুরোধ করেন টপ অ্যাঙ্গেল থেকে তার ভিডিও যেন না করে। পাশাপাশি তিনি জানান, অনুরোধ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি। মানে এটা কিন্তু উচিত না, এবং আপনারা যদি কেউ ভিডিও এভাবে পোস্ট করেন, আমি কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেব। এনিবডি সবার এই রাইট কিন্তু কারো নাই। শুধু অবন্তী নন, এমন ঘটনার শিকার হচ্ছেন সাধারণ নারী থেকে রাজনৈতিক ও শোবিজ অঙ্গনের অভিনেত্রীরা। অভিযুক্ত চক্রটি সংঘবদ্ধ হয়ে নানা অনুষ্ঠানে গিয়ে এমন অপকর্ম করে বেড়াচ্ছে। কেউ প্রতিবাদ করলে হুমকিও দেয় তারা, যাদের অনেকের হাতে রয়েছে নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের প্রেস কার্ড। এদিকে সিয়ামের স্ত্রীও প্রতিবাদ করার পর থেকে নামে বেনামে বিভিন্ন পেজ থেকে তাকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থা করে যাচ্ছে চক্রটি। এমন পরিস্থিতিতে অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিও শেয়ার করেছেন চিত্রনায়িকা পরিমণি। ফেসবুকে শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে পরি লিখেছেন, আহারে, কেউ ন্যায্য হয়ে শুধু আঙ্গুল তুললে হইল ব্যাস, সে খারাপ সেই খারাপ, দুনিয়ার সব দোষ তার। পরি আরও লিখেছেন, এই ভিডিওতে বেশিরভাগ কমেন্ট হলো এরকম, এমন কাপড় কেন পরেছে তাইলে ক্যামেরার সামনে, মানে সব দোষ তুই তোর পছন্দের কাপড় কেন পরবি, আমরা তো শয়তান লোক, আমরা তো শুধু চোখে দেখি। সিয়ামের স্ত্রীর প্রশংসা করে চিত্রনায়িকা পরি বলেন, অবন্তীর মতো শান্ত মেজাজের মানুষ হাতে গোনা হয়, এটা যে বা যারা তাকে জানে সবাই একমত হবে নিশ্চয়ই। এইরকম পরিস্থিতিতে আমরা যারা সচরাচর এইসব ক্যামেরাম্যানদের সামনে পড়ি, তারা সবাই জানি আমরা কি ফেস করি। হুঁশিয়ারি দিয়ে পরি লিখেন, এসবের ভুক্তভোগী আমরা সবাই কম আর বেশি, সাহস করে চটকনা, এরপর আমি দিয়ে দেবনে, সামনে পড়ি শুধু, নানা জুতুর বাড়ি দিমু, শয়তানের জাত পইড একটু সামনে, এরপর। মোবাইল হাতে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এই চক্রটির কর্মকাণ্ডে বিরক্ত গণমাধ্যম কর্মীরাও। তবে এর দায় এড়াতে পারে না তারকারাও। শোবিজ অঙ্গনের অনেক শিল্পীরাও ব্যক্তিগত কাজে এদের অনেককেই ব্যবহার করে থাকেন এবং প্রচারের জন্য অনুষ্ঠানে নিয়ে আসেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।